ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশন বা গঠনটা অনুসরণ করব ইংরেজি বাক্য তৈরির ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অন্যান্য অংশ। চলো মূল আলোচনায় এসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স জেনে নিই। Past perfect expresses the idea that something occurred before another action in the past. অর্থাৎ বাংলায় যদি আমরা এই সংজ্ঞাটাকে দেখি, অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে বা পূর্বে ঘটেছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এখানে বোঝার ব্যাপার এটাই যে আমাদের যে প্রাথমিক নিয়ম পাস্ট পারফেক্টের, সেক্ষেত্রে আমরা কিন্তু বাক্যের দুটো অংশ পাব, অর্থাৎ দুটো বাক্য পাব এবং এই দুটো ঘটনাই অতীতে ঘটেছিল এবং দুটো ঘটনার মধ্যে একটি পূর্বে ঘটেছিল, একটি পরে ঘটেছিল। এবার যে ঘটনাটি পূর্বে ঘটেছিল সেটাকে যখন আমরা ইংরেজিতে লিখব, তো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব এবং যে ঘটনাটি পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে আমরা ইংরেজিতে প্রকাশ করব। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। দেখো, তুমি আসার পূর্বে বা আগে আমি লিখেছিলাম। এখানে লক্ষ্য করে দেখো, দুটো ঘটনা রয়েছে। তুমি এসেছিলে, আমি লিখেছিলাম। তো দুটোর মধ্যে কোনটা আগে হয়েছিল, কোনটা পরে হয়েছিল? তুমি এসেছিলে, আমি লিখেছিলাম। তুমি আসার পূর্বে বা আগে আমি লিখেছিলাম, অর্থাৎ আগে আমি লিখেছিলাম। তো এই যে আমি লিখেছিলাম, এই কাজটা এই কাজের আগে হয়ে গেছে। তো যখন এই কাজটা অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে আগে ঘটেছে, তো এটাকে যখন আমি ইংরেজিতে লিখব, তখন এক্ষেত্রে আমি পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। আই হ্যাড রিটন বিফোর ইউ কেম। তো এটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখলাম, আই হ্যাড রিটেন, এবং আমি আসার, এটাও যেহেতু অতীতেই ঘটেছিল সেজন্য এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করলাম। এবার যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুরকম বাক্যের টেন্স বা গঠন পাচ্ছি, তো সেজন্য দুরকম গঠনই এখানে আলোচনা করে দিচ্ছি। তো আজকের আলোচনা মূলত পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। পাস্ট পারফেক্ট টেন্সের যেই পার্টটা থাকবে সেক্ষেত্রে তুমি সাবজেক্ট বসাবে এবং সমস্ত সাবজেক্টের পরেই হ্যাড বসবে এবং ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম কথার অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা এক্সাম্পল দিই, ডু, ডিড, ডান। তো এক্ষেত্রে ডানটা বসবে এবং তারপর যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসবে এবং তারপর অন্যান্য অংশ থাকলে সেটা বসে যাবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা সাবজেক্ট, হ্যাড, ভার্বের থার্ড ফর্ম ও অন্যান্য অংশ বসাবো এবং সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং আরও একটা ঘটনা, অতীতে যেহেতু দুটো ঘটনা, সে দ্বিতীয় ঘটনা যেটা পরে ঘটেছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। এবং তোমরা ইতিমধ্যেই জানো পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পর জাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসে। যেমন ডু, ডিড, ডান, এক্ষেত্রে আমরা ডিডটা বসাবো, কিন্তু এক্ষেত্রে আমরা ডানটা বসাতাম। তো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তারপর প্রয়োজনীয় অবজেক্ট বা অন্যান্য অংশ বসবে। তো এখানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে যখনই আমরা কোনো সেন্টেন্স লিখব, আমাদের প্রাথমিক আলোচনায় যা দেখছি, তো এখানটা আমরা দুটো টেন্সের ব্যবহার করব। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে আমরা হ্যাড এবং পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করব, এবং দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের ব্যবহার করব। তো এখানে আগেই বলে দিই, তো যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়, অর্থাৎ পাস্ট পারফেক্টকে যদি নেগেটিভ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা হ্যাড নট ব্যবহার করব, আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি পাস্ট ইনডেফিনিট পার্ট যেটা থাকবে সেটাকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ডিড নটের ব্যবহার করব এবং ভার্বের তখন প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ V1 হয়ে যাবে। আরেকবার বলে দিই, নেগেটিভ করতে হ্যাড নটের ব্যবহার হবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডিড নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো তোমরা জানতে পারলে যে পাস্ট পারফেক্টের গঠনে আমরা দুটো পার্ট পাবো এবং দুটো টেন্স পাবো, একটা পাস্ট পারফেক্ট টেন্স এবং একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং পাস্ট পারফেক্ট কিন্তু তখনই হয় যখন অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে
একটা তুলনা থাকে এবং পূর্বে ঘটা ঘটনাটি মানে দুটোর মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করছি। সে ঘুমানোর আগে আমার সাথে কথা বলেছিল। বিফোর, এখানে আমরা বিফোর যে লিঙ্কার তার ব্যবহার করব। সে ঘুমানোর আগে আমার সাথে কথা বলেছিল। এখানে দেখো, সে ঘুমিয়েছিল আর আমার সাথে কথা বলেছিল। এই দুটো ঘটনার মধ্যে কোন কাজটা আগে হয়েছিল? সে আগে আমার সাথে কথা বলেছিল। তো আগে আমার সাথে যদি কথা বলে থাকে, তো এই পোর্শনের যখন আমি ইংরেজি করব, তো তখন আমি হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মে ইউজ করব। তো এটাকে আমি সামনে নিয়ে আসলাম। যখনই দেখবে যে এরকম সেন্টেন্স রয়েছে, দ্বিতীয় পার্টটাকে চেষ্টা করবে সামনে নিয়ে আসতে, তবে তোমার লিঙ্কারটা মাঝখানে থাকবে। আর যদি যেমন আছে তেমনই লিখতে চাও, তবে কিন্তু লিঙ্কারটা আর মাঝখানে থাকবে না। লিঙ্কার কথার অর্থ হচ্ছে বিফোর। তো আরেকটা কথা বলে দিই, যখনই দেখবে যে আগে, হ্যাঁ এখানে দেখো আগে রয়েছে এবং ইংরেজিতে বিফোর, এবং এই বিফোর যদি থাকে, তো বিফোরের পূর্বে তুমি হ্যাডের ব্যবহার করবে। এটা একটা সাধারণ হিন্টস তোমাদেরকে দিচ্ছি যে বিফোর থাকলে হ্যাডের ব্যবহার আগে হয়ে যাবে, এবং যদি তার আগে হবে, এবং আফটার যদি থাকে এখানটায়, তো হ্যাডের ব্যবহার তোমরা পরে করবে। তো আমার সাথে কথা বলেছিল, সে ঘুমানোর আগে আমার সাথে কথা বলেছিল, এখানে কিন্তু সাবজেক্ট। সে ঘুমানোর আগে সে আমার সাথে কথা বলেছিল। তো হি হ্যাড টক টু মি, এখানে দেখো হ্যাডের ব্যবহার করলাম। হি হ্যাড টক টু মি বিফোর হি স্লেপ্ট। সে ঘুমানোর, হি স্লেপ্ট, হি হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম স্লেপ্ট। বুঝতে পারলে এখানে কিভাবে করা হলো? সে আমার সাথে কথা বলেছিল, হি হ্যাড টক টু মি বিফোর, আগে। সে ঘুমানোর, হি স্লেপ্ট। চলো পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, আমি আসার আগেই সে টিভি বন্ধ করেছিল। একই রকম এক্সাম্পল, আমি আসার আগেই সে টিভি বন্ধ করেছিল, অর্থাৎ টিভি বন্ধের কাজটা আগে হয়েছিল, তারপর আমি এসেছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমি পাস্ট পারফেক্টে ট্রান্সলেট করব, এবং এই পার্টটাকে আমি, বা সেন্টেন্সের এই পার্ট বা এই অংশটাকে আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেট করব। তো সে টিভি বন্ধ করেছিল। হি হ্যাড সুইচড অফ, হ্যাড ব্যবহার করলাম, এবং সুইচ অফের থার্ড ফর্ম সুইচড অফ দ্য টিভি বিফোর আই কেম। বিফোর লিঙ্কার বসলো, আগে আছে, আই কেম দ্বিতীয় অংশ, পাস্ট ইনডেফিনিট, আমি আসার, আই কেম। আরও কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমি আসার পূর্বেই সে লিখেছিল, হি হ্যাড রিটেন বিফোর আই কেম। তুমি বলার পূর্বেই সে ঘুমিয়েছিল, হি হ্যাড স্লেপ্ট বিফোর ইউ টোল্ড। তিনি জানার আগেই আমি জেনেছিলাম, আই হ্যাড নোন বিফোর হি নিউ। সে যাওয়ার আগেই আমি ঘুমিয়েছিলাম, আই হ্যাড স্লেপ্ট বিফোর হি ওয়েন্ট। তো বিফোর দিয়ে এইভাবে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করবে। এবার 4 নম্বর এক্সাম্পলটা দেখো, আমরা খাওয়ার পর তিনি এসেছিলেন। এক্ষেত্রে কিন্তু আমরা আফটারের ব্যবহার করব। আমরা খাওয়ার পর তিনি এসেছিলেন, অর্থাৎ সবসময় তোমরা এরকম পাস্টে, অতীতে ঘটা দুটো ঘটনা পাবে। এবার এই দুটোর মধ্যে তোমাকে তুলনা করতে হবে কোন ঘটনাটা আগে ঘটে গেছিল। আমরা খাওয়ার পর তিনি এসেছিলেন, তার মানে আমরা আগে খেয়েছিলাম, তারপর তিনি এসেছিলেন। তো আমরা খাওয়া এই পার্টটাকে যখন আমরা ট্রান্সলেট করব, ইংরেজিতে নেব, তখন আমরা হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। তো এক্ষেত্রে আমি বলেছিলাম যে লিঙ্কারটাকে মাঝখানে রাখতে, এক্ষেত্রে আমরা প্রথমেই দিয়ে রেখেছি, প্রথমে দিয়েই শুরু করেছি আফটারটাকে। তো আফটার যদি ব্যবহার করো, তো আফটার মানে পরে, তো হ্যাডের ব্যবহার আফটারের পর হবে। যদি বিফোরের ব্যবহার করো, তো বিফোরের মানে পূর্বে, বিফোরের পূর্বেই তোমরা হ্যাডের ব্যবহার করবে। এক্ষেত্রে দেখো এই যে বিফোর, এর আগের সেন্টেন্সগুলোতে বিফোর ছিল, এবং হ্যাডের ব্যবহার দেখো বিফোরের আগে হয়েছে, এবং আফটারের ব্যবহার, আফটার যদি থাকে তো হ্যাডের ব্যবহার পরে হয়। এটা একটা সাধারণ হিন্ট, সেটা মনে রাখবে। আমরা খাওয়ার পর তিনি এসেছিলেন, তো এর ক্ষেত্রে আফটার আমরা আগে দিয়ে দিচ্ছি, আফটার উই হ্যাড ইটেন, অর্থাৎ আমরা খাওয়ার পর, হি কেম। এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, হি কেম আফটার উই হ্যাড ইটেন। তো তিনি এসেছিলেন, এই পার্টটাকে যদি তুমি প্রথমে লেখো, এমন হবে, হি কেম, যেহেতু তিনি পরে এসেছিলেন, তাই এটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে রাখছি, হি কেম আফটার উই হ্যাড ইটেন, আমরা খাওয়ার। তো এটা যেহেতু আগে হয়ে গেছিল, তাই আমরা এইভাবে ব্যবহার করলাম। আরও একটা এক্সাম্পল দেখো আফটার দিয়ে, তিনি আমাদের বলার পর আমরা জেনেছিলাম, আমরা সব জেনেছিলাম। তিনি আমাদের বলার পর আমরা সব জেনেছিলাম। তো আগে আমরা জেনেছিলাম না আগে তিনি বলেছিলেন? তিনি আগে বলেছিলেন, তারপরে আমরা জানতে পেরেছিলাম। তো আমরা এই যে তিনি আমাদের বলার এই
পার্টটাকে যখন আমরা ট্রান্সলেট করব তখন আমরা এক্ষেত্রে আমরা হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করব এবং অন্যটাকে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসাবো। আমরা সব জেনেছিলাম, এটাকে আমরা আগে ট্রান্সলেট করছি উই নিউ এভরিথিং। দেখো নোর পাস্ট ফর্ম যেটা উই নিউ এভরিথিং। এবার পর আফটার হি হ্যাড টোল্ড আস। যদি আফটারটাকে শুরুতে বসিয়ে করতাম এমন হতো আফটার হি হ্যাড টোল্ড আস উই নিউ এভরিথিং। আমাদেরকে বলার পর আমরা সমস্ত কিছু জেনেছিলাম। মূল কথা, অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে যাবে সেক্ষেত্রে তোমরা হ্যাডের ব্যবহার করবে এবং ভার্বের থার্ড ফর্ম, এবং অন্যটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেবে। এক্ষেত্রে দেখো সেটাই হয়েছে। তো আফটার দিয়েও আমরা কিছু সেন্টেন্স পেয়ে গেলাম। তো আমরা আরও কয়েকটা সেন্টেন্স মুখে বলে আমরা প্র্যাকটিস করি। তিনি বলার পর আমি লিখেছিলাম। আই রোট আফটার হি হ্যাড টোল্ড। তিনি আসার পর আমি খেয়েছিলাম। আই এট আফটার হি হ্যাড কাম। তিনি ঘুমানোর পর আমি টিভি দেখেছিলাম। আই ওয়াচড টিভি আফটার হি হ্যাড স্লেপ্ট। তো খেয়াল করে রাখবে, আফটার যখন থাকবে হ্যাডের ব্যবহার পরে হবে, বিফোর যখন থাকবে হ্যাডের ব্যবহার পূর্বে হবে। এছাড়াও মূল কারণটা তো বলেই দিয়েছি। আমরা এবার পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। আমরা বিফোর আর আফটারের ব্যবহার দেখলাম, আর বইতে টিপিক্যালি শুধুমাত্র বিফোরের যে উদাহরণ সেটাই দেওয়া থাকে, অন্যান্য উদাহরণ তেমন দেওয়া থাকে না। তো 6 নম্বরে দেখো, সে গত রাতে ঘুমায়নি কারণ বা যেহেতু, যে কোনো একটা ইউজ করতে পারো, সে একটি খারাপ স্বপ্ন দেখেছিল। তো সে গত রাতে ঘুমায়নি কারণ সে একটি খারাপ স্বপ্ন দেখেছিল। তো এবার কোন জিনিসটা আগে হয়েছিল? কারণ সে খারাপ স্বপ্ন দেখেছিল, তারপর সে আর ঘুমায়নি। দেখো এই দুটো জিনিসের মধ্যে তোমার কিন্তু তুলনা করতে হবে। দুটো ঘটনার, অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে তোমার তুলনা করতে হবে। তো হি ডিড নট স্লিপ লাস্ট নাইট বিকজ অ্যাজ সিন্স, এখানে তুমি বিকজ মানে কারণ, অ্যাজ আর সিন্স মানে যেহেতু। হি হ্যাড ড্রেমড এ ব্যাড ড্রিম। হি হ্যাড ড্রেমড, এটা তোমার পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আগে সে একটা খারাপ স্বপ্ন দেখেছিল, তারপর সে আর ঘুমোতে পারেনি, সেই জন্য সে আর ঘুমোতে পারেনি। তো তোমরা দেখবে যে বিকজ, অ্যাজ, সিন্স এগুলো কিন্তু একই রকম অর্থে ব্যবহার করা যায়। তো এখানে বিকজ মানে কারণ, অ্যাজ মানে যেহেতু, সিন্স মানেও যেহেতু। তো যে ঘটনাটা আগে ঘটেছে সেক্ষেত্রে তোমরা হ্যাডের ব্যবহার করবে, যে ঘটনাটা পরে ঘটেছে সেটা তোমরা পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করবে। এক্ষেত্রে দেখো, যে ঘটনাটা পরে ঘটেছিল, যে খারাপ স্বপ্ন দেখার পর সে ঘুমোতে পারেনি, সেটা নেগেটিভে ছিল, সেই জন্য ডিড নটের ব্যবহার হলো, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট, এবং স্লেপ্টের প্রেজেন্ট ফর্ম স্লিপ ব্যবহার হলো। পরবর্তী এক্সাম্পলটা দেখো, যেহেতু সে ভালো লেখেনি সে ভালো ফল আশা করেনি। এবার দেখো দুটো ঘটনা, সে ভালো লেখেনি, ভালো ফল আশা করেনি, দুটোই পাস্টে, কিন্তু কোনটা আগে করেছিল? আগে সে না লেখার কাজটা আগে করেছিল, ভালো না লেখার কাজটা, সেই জন্য সে ভালো ফল আশা করেনি। তো যেহেতু দিয়ে রয়েছে, তো আমরা সিন্স বা অ্যাজ দিয়ে শুরু করতে পারি। সিন্স বা অ্যাজ হি হ্যাড নট রিটেন ওয়েল। যেহেতু সে আগে এই কাজটা করেছিল, সেই জন্য আমরা এখানে হ্যাডের ব্যবহার করলাম এবং ভার্বের থার্ড ফর্ম রিটেনের ব্যবহার করলাম। সিন্স বা অ্যাজ হি হ্যাড নট রিটেন ওয়েল হি ডিড নট এক্সপেক্ট গুড রেজাল্ট। এক্ষেত্রে দেখো নেগেটিভ রয়েছে, সেই জন্য ডিড নটের ব্যবহার করলাম এবং এক্সপেক্টেডের প্রেজেন্ট ফর্ম এক্সপেক্ট হলো, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট হওয়া সত্ত্বেও এটা এক্সপেক্ট হলো, কারণ আমরা এখানে ডিড বসিয়েছি। আর এই দেখো পাস্ট পারফেক্টটাও নেগেটিভ হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র হ্যাডের পর একটা নট বসালাম। তো নেগেটিভ করতে গেলে হ্যাডের পর নট বসবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডিড নটের ব্যবহার হবে এবং ভার্বটা আবার প্রেজেন্টে চলে আসবে। তো আমরা এখানটা দেখলাম অ্যাজ, বিকজ, সিন্স ইত্যাদি দিয়েও আমরা যখন দুটো বাক্যের মধ্যে তুলনা বোঝাবো, যে ঘটনাটা অতীতে ঘটা আগে ঘটে গেছে সেটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা পাস্ট ইনডেফিনিট। চলো আমরা পরবর্তী পয়েন্টটা দেখি। পয়েন্ট 3তে দেখো, এতক্ষণ ধরে আমরা দুটো করে বাক্য পাচ্ছিলাম এবং একটা বাক্য বা একটা সেন্টেন্স পাস্ট পারফেক্ট এবং অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছিল। এবার নির্দিষ্ট কোনো সময়ের পূর্বেই, এই জিনিসটাকে মনে রাখবে, নির্দিষ্ট কোনো সময়ের পূর্বেই কোনো ঘটনা ঘটেছিল, অর্থাৎ বাক্যে উল্লেখিত কোনো সময় তার পূর্বেই কোনো ঘটনা ঘটে গেছিল, নির্দেশ করতে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আর দুটো বাক্যের যে তুলনা সেই ব্যাপারটা নেই। কোনো একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই
তোমার আরেকটা ঘটনা ঘটে গেছিলো, এখানে কিন্তু একটা সময়ের পূর্বে, এখানে যে টাইম লাইন রয়েছে সেই টাইম লাইনের পূর্বেই আরেকটা ঘটনা ঘটে গেছিলো, এটা যখন উল্লেখ করতে হবে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করবে। এক্ষেত্রে যে হিন্টসগুলো তোমরা পাবে সময় নির্দেশক, সেগুলো হচ্ছে ধরো অলরেডি মানে ইতিমধ্যেই, আর্লিয়ার মানে পূর্বেই, মাচ আর্লিয়ার আরও পূর্বেই, বিফোর দ্যাট ডে, বিফোর দ্যাট টাইম, বিফোর 4 PM বা বিফোর কোনো সময়বাচক শব্দ, বিফোর 1 আওয়ার ইত্যাদি। তো সেইগুলো যদি থাকে তো তোমরা এর পূর্বে যে শব্দটা, যে বাক্যটা থাকবে সেটাকে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারো। দেখো এখানে কিভাবে করব। আমি তাকে আগেই বলেছিলাম, এখানে দেখো যে সময় নির্দেশক যে শব্দ সেটা হচ্ছে আগেই, তো একটা সময়ের পূর্বেই আমি তাকে বলে দিয়েছিলাম, তো এটাকে তোমরা পাস্ট পারফেক্ট টেন্সে নেবে আই হ্যাড টোল্ড হিম আর্লিয়ার। তো যদি এটাকে নেগেটিভ করো, আমি তাকে আগেই বলিনি, আই হ্যাড নট টোল্ড হিম আর্লিয়ার। তো খেয়াল করে দেখো যে এতক্ষণ পর্যন্ত আমরা টিপিক্যালি যে দুটো বাক্যের মধ্যে একটা তুলনা করে তারপর পাস্ট পারফেক্ট করছিলাম, এক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা আর পাচ্ছি না। এক্ষেত্রে দ্বিতীয় যে ঘটনা তার পূর্বে যে ঘটেছিল সেটা কিন্তু একটা জাস্ট সময়বাচক শব্দের মাধ্যমেই সেই শর্তটা পূরণ করা হচ্ছে। ওই দিনের পূর্বেই তিনি এসেছিলেন, হয়তো কোনো একটা নির্দিষ্ট দিন, তার পূর্বেই তিনি এসেছিলেন। হি হ্যাড কাম বিফোর দ্যাট ডে, সেই দিন, সেই দিনটাকেই এখানে অতীতের একটা ঘটনা বলে ধরা হচ্ছে এবং তার পূর্বেই তিনি এসেছিলেন, তাই হি হ্যাড কাম বিফোর দ্যাট ডে। তিনি ইতিমধ্যেই লিখে ফেলেছিলেন, হি হ্যাড অলরেডি রিটেন, অর্থাৎ কোনো একটা সময়, সেই সময়ের পূর্বেই তিনি কাজটা করেছিলেন, অর্থাৎ সেই সময়টাকে এখানে পাস্ট ইনডেফিনিটের যে পার্ট সেটাকে ধরা হচ্ছে এবং তার পূর্বেই তিনি কোনো কাজ করে ফেলেছিলেন, তাই হি হ্যাড অলরেডি রিটেন। সেই জন্য সেন্টেন্সটাকে তুমি পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে ফেলে দিতে পারো। তিনি আগেই জেনেছিলেন, হি হ্যাড নোন আর্লিয়ার। আমি তোমাকে ইতিমধ্যে বলেছিলাম, আই হ্যাড টোল্ড ইউ অলরেডি। তিনি অনেক আগেই জেনেছিলেন বা তিনি অনেক আগেই বলেছিলেন, হি হ্যাড টোল্ড মি, তিনি আমাকে অনেক আগেই বলেছিলেন, হি হ্যাড টোল্ড মি মাচ আর্লিয়ার। এইভাবে আমরা অলরেডি, আর্লিয়ার, মাচ আর্লিয়ার, বিফোর দ্যাট ডে, বিফোর দ্যাট টাইম, বিফোর 4 PM, বিফোর 1 AM ইত্যাদি, বিফোর 1 আওয়ার, এগুলো ব্যবহার করেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি। চলো আমরা পরবর্তী পয়েন্টে আসি। পয়েন্ট 4টা দেখো, কোনো কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় পর অতীতেই শেষ হয়েছিল, অর্থাৎ অতীতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলেছিল, কিন্তু শুরু হয়েছিল অতীতে এবং শেষও হয়েছিল অতীতে, কিন্তু কিছুটা সময় চলেছিল। এই ধরনের বাক্যকে যখন তোমরা ট্রান্সলেট করবে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক সময় সংশয় থাকে। প্রেজেন্ট পারফেক্টেও আমরা এই ধরনের বাক্য দেখেছি যে কোনো কাজ কিছুটা সময় ধরে হওয়ার পর শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, কিন্তু যেটা যদি সেটা অতীতে একটা সময় ধরে চলার পর শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। আবার বলছি, কোনো কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় পর অতীতেই শেষ হয়েছিল, অর্থাৎ অতীতে কিছু সময় ধরে চলেছিল, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। খেয়াল করে দেখো, তিনি 10 বছর এখানে বাস করেছিলেন, অর্থাৎ তিনি বাস করা শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন অতীতেই। হি হ্যাড লিভড হেয়ার ফর 10 years। এই ধরনের সেন্টেন্সটা খুবই কাজে লাগে এবং তুমি যদি শুধু লেখো হি লিভড হেয়ার ফর 10 years, ভুল হয়ে যাবে। অর্থাৎ অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কেউ কোনো কাজ করেছিল, করে শেষ করে ফেলেছে, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করবে। হি হ্যাড লিভড হিয়ার ফর 10 years। তারা অনেকক্ষণ ধরে খেলেছিল। দে হ্যাড প্লেড ফর লং টাইম। আমি 2 দিন ধরে অসুস্থ ছিলাম। আই হ্যাড বিন ইল ফর 2 days। এক্ষেত্রে মনে হতে পারে যে বিনের ব্যবহার হলো কেন। এক্ষেত্রে বিন কিন্তু কোনো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব নয়, এখানে বিং হচ্ছে তোমার বি ভার্বের থার্ড ফর্ম। তোমরা জানো বি ওয়াজ বিন, অসুস্থ ছিলাম, থাকা, অর্থাৎ স্টেট অফ বিং, থাকা অর্থে আমরা বি ভার্বের ব্যবহার করি, তো তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে হ্যাডের পর, তো এখানে বিনের ব্যবহার হলো। আই হ্যাড বিন ইল ফর 2 days। তো এইভাবে যখন অতীতে কোনো কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গিয়েছিল সেটা যখন প্রকাশ করবে বাক্যে, তখন তোমরা হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করবে। আমি 2 ঘন্টা ধরে কাজ করেছিলাম। আই হ্যাড ওয়ার্কড ফর 2 hours। তিনি অনেকক্ষণ ধরে খেলেছিলেন। হি হ্যাড প্লেড ফর লং টাইম।
তো এইভাবে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করবে। এক্ষেত্রে ইফের ব্যবহার দিয়ে আমি আরও একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হি আস্কড মি ইফ আই হ্যাড স্টাডিড ফর দ্য এক্সাম। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি পরীক্ষার জন্য পড়েছিলাম কিনা। তো এক্ষেত্রে দেখো, তিনি জিজ্ঞাসা করেছেন আমি পরীক্ষার জন্য পড়েছিলাম কিনা। তো জিজ্ঞাসা করার আগেই আমার পড়াশোনার কাজটা শেষ হয়েছিল কিনা সেটা নির্দেশ করছে। তো সেক্ষেত্রে আমরা ইফের পর আই হ্যাড স্টাডিড ফর দ্য এক্সাম এই সেন্সটা ক্লিয়ার করলাম পাস্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে। তো এভাবে বিভিন্নভাবে যখনই দেখবে যে দুটো বাক্যের মধ্যে তুলনা করা হচ্ছে এবং দুটো বাক্যই অতীতে ঘটেছিল, তার মধ্যে যেটা পূর্বে ঘটবে সেটাকে পাস্ট পারফেক্টে করে দেবে, আর দ্বিতীয়টাকে পাস্ট ইনডেফিনিট করবে। এছাড়াও আমরা দেখলাম যে কিছু নির্দিষ্ট সময়ের পূর্বে যখন কোনো কাজ ঘটবে তো সেক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করব, এবং অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলেছিল এবং অতীতেই শেষ হয়ে গেছিল সেক্ষেত্রেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তো পাস্ট পারফেক্ট টেন্স অনেকটা কনফিউজিং অনেকের কাছে, তোমরা বারবার দেখবে ভিডিওটা, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো পাস্ট পারফেক্ট টেন্সের আলোচনাটা আজ এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, এবং লেটেস্ট লিঙ্ক যেটা সর্বশেষ সেটা একদম শেষের দিকটায় পাবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।